গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে। আমি পূজা নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও তোমাদের সামনে। আজকে হচ্ছে মঙ্গলবার। সকালবেলা ঘুম দিয়ে উঠে দেখো রুটি আর ভেন্ডি আলু ভাজা বসিয়েছি, মানে রুটি তো করা হয়েই গেছে। রুটিটাকে সবার আগেই আমি করে নিই, করে তারপরে এদিকে রান্নাটা সমস্ত কিছু বসাই। ভেন্ডি আলুটাকে আজকে একটু বড় বড় করে কেটেছি, ছোট ছোট করে বেশি কাটিনি। এক তো হাতে আমার সময় একদমই ছিল না ছোট ছোট করে কাটার। কিভাবে যে সবজি কাটি আর কিভাবে যে রান্না করি, সত্যি কথা বলতে সেটা আমিই জানি। আজকে আমার সকালে রয়েছে টিউশনি, সেই জন্য 4:30 বাজে তখন ঘুম থেকে উঠেছি, উঠে কাজবাজ সারছি আর এদিকে গলা খুসখুস করতে শুরু করেছে। এত বাজে ওয়েদার এখন যে রাত্রির বেলা হলে ঠান্ডা লাগছে, সকাল হলে গরম লাগছে, আর গলাও এদিকে খুসখুস করতে শুরু করেছে। সকালবেলা হলে বাইরে ধরো টুকটাক যেতেই হচ্ছে, বাইরেটা এখন একটা ঠান্ডা আবহাওয়া। বসন্তকাল ঠিক আছে, কিন্তু তা বলে এত বাজে ওয়েদার এবছর গেল, মানে যা হচ্ছে সবই বাজে হচ্ছে, ভালো কিছু দেখছি না। যেটা হচ্ছে সবই খারাপই ঘটছে এখন অবধি, তো তাই হচ্ছে। 2024টা তো একরকম খারাপই গেল, 2025টা জানি না কিরকম যাবে। 2025-26 মানে এই করে প্রত্যেকটা বছরই মনে হয় এবার শুধু খারাপের দিকেই যাবে, ভালো হবার বোধহয় আর কোনো চান্স নেই। সেই কথাই বলে না, যেদিন যায় ভালোই যায়, বোধহয় সেরকমই, যেই সাল গেছে ভালোই গেছে, এখন যা আসছে সবই খারাপই আসছে। যাই হোক, লাল শাকটাকে রসুন দিয়ে একটু ভাজা করছি, আর ওদিকে ভাত করে নিয়েছি। গণেশ তো ভাত খাবো বলে তারপরে বললো যে না, চা আর রুটি দিয়ে খেয়ে যাবো, আমার আর এত সকালে ভাত খেতে ইচ্ছা করছে না। যাই হোক, আমি আর জোর করলাম না, যেটা খাবে সেটাই খেয়ে যাক, কারণ যে যেটা খেয়ে ভালো থাকে তাকে সেটা দেওয়াই ভালো। তো ভাত করেছি, ভাত করা রইলো থাক। আমি এদিকে লেবু চা নিলাম আর গণেশকে দিলাম দুধ চা, রচা খেয়ে চলে এসেছি। দেখো, আর বসে গেছি হচ্ছে একদম পড়াতে। টিউশনির জায়গা একদম গুছিয়ে নিয়েছি, আর গুছিয়ে নিয়ে কিন্তু চলে এসেছি পড়াতে। গণেশ কিন্তু এখনো বেরোয়নি, বেরোবে, রেডি হচ্ছে, আর মনা এখনো ঘুম দিচ্ছে। চলো আমি ফাঁকে ঝটপট এখন এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট আমাদের, রুটি তার সাথে ভেন্ডি আলুর সবজি। ওই হলো, নে ধর। টিউশনি কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার হচ্ছে দুপুরের জন্য প্রিপারেশন। মাছের ঝাল, মাছটা করবো, পাবদা মাছ আছে সর্ষে দিয়ে করবো, সেটা এখনো রান্না করিনি, করবো। ভাত করবো, গণেশ আজকে ভাত খেয়ে যায়নি, রুটি খেয়ে গেছে, তো সেই জন্য আর ভাতও করা হয়নি। এখন করব, করে তারপরে মনা স্নান করবে, পুজো দেবে, আর আমি এই যে জামা কাপড় আর কাজ তো আমাকে ডাকছে হাতছানি দিয়ে। কতদিন হয়ে গেছে চুলটায় না হেনা করা হচ্ছে না স্পা করা হচ্ছে। হেনা কিনেই নি, করাবো কি করে? হেনা কিনতে হবে, ওর চুলে হেনা করাবো, আর আমি যাবো স্পা করতে। কারণ একবার স্পা করেছিলাম পুজোর সময়, দেখি এরপর আবার একদিন যেতে হবে। স্নান করতে যাওয়ার আগে জামা কাপড়গুলো ভাঁজ করবো, মুখে ফেস প্যাক দেবো। আর মনা তো এখন স্নান করে পুজো দিচ্ছে, আমার কাজ একটা কমেছে, এদিকে 10টা বেড়েছে। মানুষের হয় না, সে একটা মিথ্যে বলতে, সরি একটা সত্যি ঢাকতে গিয়ে 10টা মিথ্যে বলতে হয়, তো সেরকম আমার ওই একটা কাজ পুজো দেওয়া কমাতে গিয়ে আরও 10খানা কাজ বেড়ে গেছে। পাবদা মাছটাকে সর্ষে দিয়ে একটু ঝাল করলাম, আবার মনা আবার সর্ষের ঝাল খায় না, মনার জন্য একটু ধনেপাতা দিয়ে করলাম, মানে এই 2 পদে মাছ করো এই 3জন মানুষের। বাসন কটাকে মেজে একটা অ্যাপ্লাই করেছি, আর মনা দিতে বসেছে হলো পুজো। স্নান করে নিয়েছে, পুজো দিতে বসেছে, রোজকার রুটিন। ও দিচ্ছে পুজো, এদিকে চলছে টিভি, এরপর উঠেই চালাবে হচ্ছে ভুতু, মানে সেটাও একটা রুটিনের মধ্যেই আছে। তারপর করব আমরা লাঞ্চ, এটাও কিন্তু একদম রুটিন মাফিক, মুখে পুরো টান ধরছে। এদিকে দেখো, দুপুরে লাঞ্চে আজকে নিয়েছি হচ্ছে লাল শাক ভাজা, টক ডাল, তার সাথে লোটে মাছ ছিল কালকের অল্প একটু, আর পাবদা মাছ তো করেইছি রান্না। এখানে মনার দুধ গরম করে রাখলাম, যেটা মনা খাবে, খেয়ে পড়তে যাবে। আর এখানে অল্প একটু তরমুজ রয়েছে, ফ্রিজ দিয়ে বার করে রাখলাম। আর এখানে দেখো চা বানিয়েছি, আর তার সাথে নিয়েছি হচ্ছে মুড়ি চানাচুর। আমি এদিকে মোটামুটি রেডি হয়ে নিয়েছি, রেডি হয়েই বসছি, কারণ উঠেই আবার মনাকে নিয়ে আমার বেরোতে হবে যুদ্ধক্ষেত্রে, তাই তো। ওই জন্য একবারে রেডি হয়ে নিলাম। চলো এখন চা মুড়ি খাই। ঘুম প্রচুর ঘুমিয়েছি, যে ঘুমটা ভালো হয়েছে, কিন্তু মনে হচ্ছে না তুমি শুয়ে থাকলে ভালো হতো, কিন্তু আজকে ভালো ঘুমিয়েছি বেশ অনেক। টিউশন পড়িয়ে বলতে পারো রীতিমতো দৌড়ে দৌড়ে দেখো বেরিয়ে এখন চলে এসেছি বেলঘুরিয়ায়। একটা অটো পেয়ে গেছিলাম, এটা আমাদের বেশ ভালো হয়েছে। যাই হোক, চলে এসেছি, এখন মনাকে কোচিনে ঢোকাবো, ঢুকিয়ে আবার মানে বাড়ি যাব দৌড়ে। মনাকে পড়াতে দিয়ে তো বাড়ি এসেছি, এসে আমি প্রচুর কাজ সারলাম, জানো না, প্রচুর কাজ। কালকে সবজি কাটলাম, সবজি কাটা হয়নি, ভাত বসালাম, প্রেশার কুকারে একটু আলু সেদ্ধ দিলাম, তারপরে ঠাকুর বাসন মাজলাম, চুল বাঁধলাম, প্রচুর কাজ। যাই হোক, চলো তোমাদের একটা জিনিস দেখাই। এই দেখো, এটা আমার একটা স্টুডেন্ট গিয়েছিল হচ্ছে দার্জিলিং ঘুরতে, তো দার্জিলিং থেকে আমার জন্য নিয়ে এসেছে একটা ওই স্টোল টাইপের যে চাদরগুলো আছে না, সেই চাদরগুলো। আমার তো বেশ পছন্দ হয়েছে, হালকা শীতে বলো, বা এখন তো হালকা শীতই পড়ে, এখন আর ভারী শীত পড়েই বা কোথায়। তো এটা কিন্তু বেশ সুন্দর লাগছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। হচ্ছে রাত্রি প্রায় 11টা, মনে বাড়ি এসেছে 10:30টায়, তারপর খাওয়া দাওয়া সারলাম। 11টা না, এখন বাজে হচ্ছে 11টা 20, মানে প্রায় 11:30 বাজতে যাচ্ছে।
ফ্রেশ হলাম, বাসন মাজলাম, অনেক কাজ সারলাম। গণেশ আবার কাল সকাল সকাল বেরোবে। তো চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে শেষ অবধি দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওতে।